ভারতের অগ্নিযুগের বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন সংগ্রাম, আত্মত্যাগ এবং দেশপ্রেমের কাহিনীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে 16 আগস্ট প্রদর্শিত হল পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র বীর কন্যা প্রীতিলতা। বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষের পরিচালনায় এবং SM এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি কলকাতার রাধা স্টুডিও চলচ্চিত্র ভবনে প্রদর্শিত হয়। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে টালিগঞ্জের রাধা স্টুডিও চলচ্চিত্র শতবর্ষ ভবনে প্রদর্শিত হল বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীর কন্যা প্রীতিলতা। 16 আগস্ট 2026 রবিবার সকালে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন সংগ্রাম, আত্মত্যাগ ও দেশপ্রেমের কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রামের বিপ্লবী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নারী যোদ্ধা। তার আত্মত্যাগ ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই ইতিহাসকে চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই বীর কন্যা প্রীতিলতার অন্যতম উদ্দেশ্য। বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, প্রবীণ বামপন্থী নেতা সুজন চক্রবর্তী, সমাজকর্মী স্বর্ণালী ঘোষ ও সুব্রত দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক প্রদীপ ঘোষ উপস্থিত অতিথি ও দর্শকদের সঙ্গে চলচ্চিত্রটির নির্মাণ, প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন এবং তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সুজন চক্রবর্তী বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম যথাযথভাবে অগ্নিকন্যা দেওয়া হয়েছে। মহিয়সী এই বিপ্লবীর সম্বন্ধে জানতে হলে এই সিনেমাটা দেখা উচিত। নানান বর্ণময় বন্দোবস্ত যেমন আছে, কোনো সন্দেহ নেই যে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ঐতিহ্য এবং তাতে বিশেষ করে প্রীতিলতা ওয়াদ্দেদার সহ সবাই, প্রীতিলতা ওয়াদ্দেদারও বটে। বীরকন্যা নামটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সেই মনোভাবে মানুষের কাছে পৌঁছানো প্রদীপ ঘোষ ফিল্মটা করার মধ্য দিয়ে সেই সুযোগ করে দিয়েছে বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা উচিত পারলে সবাই। কলকাতার এই বিশেষ প্রদর্শনীর মধ্যে দিয়ে প্রীতিলতার জীবন ও সংগ্রামের ইতিহাস দুই বাংলার দর্শকের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চলচ্চিত্রটির প্রশংসা করেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো ঐতিহাসিক চরিত্র ও তাদের আত্মত্যাগ নিয়ে আরও চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 16 আগস্ট 15 আগস্টটা আমাদের জীবনে এখন কি হয়ে গেছে জানেন? মানে ইলিশ মাছ কতটা ভালো পাওয়া যাবে, পাঁঠার মাংসের দোকানের কতটা লাইন, এটা যদি শনিবার হয় শনি রবিবারের ছুটি মিলিয়ে কোথায় যাওয়া যাবে, ব্যাস, এর বাইরে খুব একটা কিছু নয়। 80 বছর মধ্যেই আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমি কৃতজ্ঞ সুভাষিস বা সুমন বা প্রদীপের কাছে যে 15-র পরে 16 তারিখে আমাকে এরকম একটা পবিত্র কাজের মধ্যে একটু আসার জায়গা করে দিয়েছেন। মানে আমার মনে হচ্ছে যে আমার একটা অন্তত আমি নিজের কাছে আমার একটা ঋণ, বা নিজের কাছে যে মানুষকে তো নিজের কাছে সব থেকে বেশি জবাব দিতে হয়, আমি অন্তত জবাব দেওয়ার কিছু পাবো। ছবিটা সম্বন্ধে ছবির আগে বলার কোনো প্রয়োজন নেই, প্রীতিলতা ওয়াদ্দেদার সম্বন্ধেও বলার কোনো প্রয়োজন নেই। চলচ্চিত্রটির প্রযোজনা করেছে SM এন্টারটেইনমেন্ট এবং এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংবাদিক শুভাশিস চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে SM এন্টারটেইনমেন্টের কর্ণধার সুমন চক্রবর্তী জানিয়েছেন, তারা শীঘ্রই প্রথম মহিলা বাংলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের স্মরণে কমলা নামের একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। এদিনের প্রদর্শনীটি আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংযোগও তৈরি হলো বলে মনে করছেন দুই দেশের সংস্কৃতি প্রেমী মানুষেরা। শুভাশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা। তখন আমি LOP গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের